এখানে আমার দুটো এজেন্ট বসেছে, ওরা বলছে এজেন্টের সই নেই, ওরা আমরা এর মতন হয়েছে, ভুল হয়েছে হয়ে গেছে। ঝুঁকি দেখাচ্ছিল তো আমরা ফের আবার ঠিক আছে বসে। আরে চল না, কারা হুমকি দেখাচ্ছিল? কারা? তৃণমূলে যে ঠিক আছে, আসুন আসুন। এরা আছে তারাই কি বলছিল? বলছে দেখে নেবো পরে, এইসব বলছে। হ্যাঁ কি হচ্ছে? এই গাড়ি ঢুকিয়ে দিয়ে আয়। এই তোরা দেখ, আমি বসে আছি। দাদা ডিস্টার্ব, এই তুই জোরে জোরে। এই ভাই বলছে আমাদের হ্যাঁ, ও বাইরে কজন ছিল? বাইরে ওরা ছিল, এসে আমাদের ছিল। আচ্ছা ঠিক আছে, কোথায় অসুবিধা? এটা বার কর। জলদি করে বন্ধ কর দে यार। वो कैंडिडेट का अकाउंट है। আর আমাদের এই কাগজ দুটো পাঁচ কাগজ দেয়নি এখন, আমাদের এখনো কিছু পাস দেয়নি। যাওয়ার সময় বলে গেছে বাইরে বেরোলে মারা আসে না, হুমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে। আমি ছাড়বো, এই ওটাই কি হয়েছে? ওটা কি হয়েছে? কেন বার করবে? কে বার করবে? এইসব দল পারলে এখনো লোক নিয়ে রেখে দিয়েছে। কত নম্বর? এই জায়গাটার নাম কি? এই ঠিক আছে, আমি পরে কথা বলছি। আমি এসে এজেন্ট ঢোকালাম। আমরা চাই পিসফুলি ভোট, আমরা কোনো গন্ডগোল চাই না, ঝামেলা চাই না, মারপিট চাই না, কিচ্ছু চাই না। আমরা অবিলম্বে সুষ্ঠু নির্বাচন হোক। এখানে প্রতিটা বুথে বুথে আমি দেখছেন, আপনারা দেখছেন ভয় দেখানো হচ্ছে। আপনার এজেন্টরা তো ভয় পাচ্ছে, বুঝতে পারবেন। আমি বলে দিয়েছি ভয়ের কোনো কারণে বুঝবে কেউ কেউ মেয়েদের তুলে দেয়, তারপর বাইরে নাকি লোকজন দাঁড়িয়ে রয়েছে। বাইরে আছে, তারা ভোট করবে। আমরা তো এখানে ঝামেলা করতে আসিনি, আমরা চাই সুষ্ঠুভাবে ভোট হোক। কেউ যদি ঝামেলা করতে চায়, আমরা আছি। তোমার যে এজেন্ট যারা ছিলেন, যাদেরকে বেশি ভাই কিন্তু এসছি বাবু, আমরা তুই কোথায়? তুই বাইরে? কোথায়? তুই বাইরে? ঠিক আছে, বাইরে লেগে নেই, কোনো অসুবিধা হলে আমার বলছি। ঠিক আছে, এই বেশি বলবি না, তোরা বেশি বলবি। চলে দাদা, অভিযোগ বাইরে হচ্ছে আমাদের তৃণমূলের যারা এখানকার নেতা আছে, সে ভয় দেখিয়েছে, বসিয়ে করতে বাইরে যেতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আপনারা সবই বুঝছেন, হুমকি, সন্ত্রাস, মানুষ ভোট করে না পায়, সেইরকম ছোটখাটো চলছে। আমি আছি এখানে, কোনো রকম অসুবিধা আমি থাকবো। একটা হিন্দি ন্যাশনাল একটা ছোট্ট লাইভের জন্য আপনি 20 সেকেন্ড দাঁড়িয়ে যান। আপনি 20 সেকেন্ড দাঁড়িয়ে যান, ন্যাশনাল লাইভ নেব আমরা। আসুন দাদা, এই দিকটা চলে ভিতরে যাবো না, ভিতরে যারা
फटाफट लोगे तो कैंडिडेट है, नहीं तो वो निकल जाएगा एकदम अभी तुरंत। ওই এজেন্ট কোথায় যাকে থ্রেট দেওয়া হয়েছে? মনিরুল ভেতরে আছে ডাকবেন না দয়া করে, এখানে ডিস্টার্ব করবেন, আমি চলে যাচ্ছি। না, আমি ডিস্টার্ব করতে আসি না। ঠিক আছে যান 139 143 নম্বর বুথ কামিন পূর্ব কেন্দ্রে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখানে তারপর আইসবের পার্কে আসার পরে এজেন্ট তিনি কিন্তু ভিতরে গাড়িটা একটু আস্তে চালাবো, অ্যাক্সিডেন্ট হয়ে ছোট গাড়ি কটায় তফাৎ ছিল কটা? যে बिल्कुल कैंडिडेट अरबुल इस्लाम कैनिंग पूर्व विधानसभा क्षेत्र से इंडियन सेकुलर फ्रंट के उम्मीदवार, उसका सीधा आरोप है कि कल रात जब वो अपना वार रूम में थे तब वहाँ पे उसको पता चला है कि कम से कम कैनिंग ईस्ट चुनावी क्षेत्र की 27 ऐसी बूथ है जहाँ पे बैन नहीं किया गया, उसको मर्डर थ्रेट किया गया, उसका घर के सामने बाइक वाहिनी तृणमूल कांग्रेस द्वारा सजाया गया ताकि वो घर से बाहर ना निकल पाए। अब देख रहे एक एक करके बूथ में चुनाव शुरू होने से पहले, जैसे कि आप जानते हैं कि मतदान सुबह 7 बजे से चालू हुआ है, लेकिन अभी कैंडिडेट के साथ घूमते हुए हमने देखा कि कम से कम ऐसे 20 ज्यादा बूथ है आपके यहाँ पे जहाँ पे एजेंट नहीं था, आपने एजेंट पुट किया। तो क्या सिचुएशन है अभी, किस तरह से इलेक्शन हो रहा है यहाँ पे? हिंदी बांग्ला बोलो। আমার কাছে কথা হচ্ছে, আমরা যেসব জায়গায় আসছি, আমরা এজেন্ট নামিয়ে দিয়ে আসছি, সেসব জায়গায় ফেট করা হচ্ছে। তৃণমূলের লোকেরা ভয় দেখাচ্ছে ভোটার যাতে না আসে পৌঁছে, তারা সেটাও করছে। ভোটারদের বাড়ি বাড়ি कौन धमकी दे रहा है, কে ধমকি দিচ্ছে? নাম ধরে আমি বলবো না, এখানকার নেতৃত্ব যে আইএসএফ এর নেতা আছে, এই তৃণমূলের যে নেতা আছে, সে হুমকি দিচ্ছে, যেটা আমি নাম পেয়েছি সাদেক जी, तो নস্কর। जैसे कि कैंडिडेट बोल रहा है कि कम से कम ऐसे 20 बूथ जहां पे वो खुद सुबह से जाके अभी तक एजेंट बिठाया है, लेकिन बिठाने के बावजूद एजेंट को थ्रेट दिया जा रहा है। अब के कौन थ्रेट दे रहा है, कोई स्पेसिफिक नाम मीडिया को बताना नहीं चाहते, वो सारे के सारे जो नाम है ऑलरेडी चुनाव आयोग को इस तरह से एक एक करके वो सबमिशन कर चुके हैं। अब इनका ये दावा है कि चुनाव आयोग जो कि इस बार लीडर फ्री एंड फेयर इलेक्शन का दावा किया था, अब दूसरे चरण में वो दावा अभी तक दिख नहीं रहा है कैनिंग पूर्व विधानसभा क्षेत्र में। तो ये कैंडिडेट चाहते हैं कि कैनिंग पूर्व में जिस तरह से तृणमूल कांग्रेस द्वारा हेट कल्चर ये सुबह से दिए जा रहे हैं, इसका विनाश हो, इसका खात्मा हो। और ये यहाँ पे आम लोग हैं जो पिछले कई सारे चुनाव में डर के मारे यहाँ पे একটা ব্যাপার হচ্ছে, আমি বাংলায় इस বলবো, बार आए और अपना वोट दे। আমার এখানে ক্যানিং পূর্ব বিধানসভায় বেশ কিছু বুথে সন্ত্রাস হচ্ছে। তৃণমূলের যারা নেতৃত্ব হারমাত, তারা ভোটারদের যেমন চমকাচ্ছে, এজেন্টদের বসতে না দিচ্ছে। আমি ইতিমধ্যে 15-20টা বুথে বসালাম এজেন্ট। তারপর আমি দেখছি এত বেলা হবে তত পরিষ্কার হবে যে কে কে ঝামেলা করছে, কারা ঝামেলা করছে, কারা বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাস করছে, আমরা ডিটেলসটা আপনাদের জানাতে পারবো। এখন আমরা এতগুলো বুথে আমরা এজেন্ট বসিয়ে দিলাম। तो आपने चुनाव आयोग को शिकायत की है? না না, ঠিক আছে, এমনি বসালাম, তারপরে পরবর্তীতে কি রিয়াকশন হয় সেটা আমরাও জানবো। এই বুথে আপনার এজেন্ট তিনি অভিযোগ করছিলেন, তাকে পুলিশের হুমকি দিয়েছে, মানে বুথে বসলে তাকে মেরে ফেলা হবে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এজেন্ট করছে। আপনি শুনে এলেন তো, কি বলবেন? মানে এটা না না, এটা আমি শুনলাম সাদেক নস্কর বলে একজন ওদের নেতা আছে, শফাক মোল্লার ভাই খান, সে নাকি এখানে এসে হুমকি দিয়েছে যে এজেন্ট যারা বসবে বেরুলে তাদের খুন করে দেওয়া হবে। এটা আমরা আপনাদের জানাচ্ছি পরবর্তীতে, অবশ্যই এক্ষুনি আমি জানাচ্ছি। আমি তো বসালাম, আপনাদের সাথে কথা বলতে বলতে টাইম এলো, এই 1 সেকেন্ডের মধ্যে আমি নির্বাচন কমিশনার, পুলিশের দায়িত্বে যারা আছে, আমি সবাই আতঙ্কে থাকবে তো এজেন্টরা? না না, আমি এখানে আছি, আমি বারবার রাখবো, এটা আতঙ্কের কোনো ব্যাপার নেই। আমি ক্যান্ডিডেট হিসাবে জায়গায় বসাতে পেরেছেন তো? সমস্ত জায়গায় বসে থাকার পর্যন্ত আকিমুল ইসলাম নিজে এ করছে, আমি এইবারে তার কাছ থেকে রিপোর্ট নিই যে সমস্ত জায়গায় কি কি হচ্ছে। ঠিক আছে, ওকে। অভিযোগ করলেন যে এজেন্টের বক্তব্য 50 আকসারে ওখানে হাকিমুল আমাদের ওই যে চেয়ারম্যান আছে, আমাদের